নমস্কার বন্ধুরা, ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলি, আজকে ভীষণ মনটা ভারাক্রান্ত হয়ে আছে। দেখুন, গাছের সমস্ত কালকে একটু ঝড়ের মতো হয়েছে আর বৃষ্টি হালকা হালকা। এই দেখুন, সমস্ত আম গাছের মুকুল ঝরে পড়েছে। এই দেখুন, সমস্ত মুকুল। ভীষণ মন খারাপ হয়ে গেছে, এত মুকুল গাছ ভর্তি। এই মুকুল যদি থাকতো তাহলে আম গাছ দেখানো যেত। এই দেখুন, সমস্ত মুকুল ঝরে গেছে, সমস্ত মুকুল ঝরে গেছে। আগে একটা খুব বড় গাছ ছিল, জানেন তো? এই দেখুন, এটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে একটা আম গাছের গুঁড়ি। এই যে এটাকে কেটে ফেলা হয়েছে। এটা খুব বড় একটা আম গাছ ছিল, ভালো হতো, আমগুলোও ভালো হতো, বড় বড় আম হতো। কিন্তু দেখুন, এই বাড়িটা যখন করি, এই যে এই বাড়িটা, এটা যখন করি না, তখন ওই আম গাছটা কেটে ফেলেছি। এই যে, কিন্তু এই আম গাছটাও সবাই কাটতে বলেছিল। এই দেখুন, এই বাড়িটা করার জন্য এই আম গাছ তখন কেটে ফেলেছি। ওই যে আম গাছটা কেটে ফেলেছি এই বাড়িটার জন্য। এই আম গাছটাও সবাই বলেছিল কেটে ফেলতে, নাহলে ক্ষতি হবে। কিন্তু দেখুন, এটাকে আমি আর ধৈর্য ধরে কাটতে পারিনি, কারণ এর ফলন, এই আমের যা সুস্বাদু আম, কোনো হিমসাগর, কোনো ল্যাংড়া এর কাছে পাত্তা পায় না। এত সুন্দর আম খেতে, সুন্দর সাইজ। আর আমের আঁটিটা জানেন, অল্প পাতলা একটা আঁটি। এত সুন্দর আম গাছ কি ধৈর্য ধরে কেটে দেওয়া যায়? ওই জন্য আমি কাটতে পারিনি। কিন্তু আজকে এই মুকুল সমস্ত ঝরে যাওয়ার জন্য আমার মনটা ভীষণ খারাপ। সকালে উঠেই এই কাণ্ড দেখলাম, দেখে মন ভীষণ খারাপ হয়ে গেছে। সব দিকে দেখুন, মুকুল আর নেই বললেই চলে। উপরের একদম গাছের সবচেয়ে উপরে সব মুকুল মনে হচ্ছে ঝরে গেছে। খুব মনটা খারাপ। ঠিক আছে, পরবর্তীকালে দেখাবো। মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না। পরে আসছি আবার ফিরে। কালকে হালকা বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য আমাদের এখানে তো খুব কালির জায়গা, তো সেই কালিগুলো মনে হচ্ছে ধুয়ে গেছে। একটু গাছের পাতা টাতাগুলো দেখা যাচ্ছে। আর এই যে ঠিক এই রকম বেগুন গাছের সব বেগুন ধরে আছে। এই যে বেগুন ধরে আছে। এই দেখুন, গোলাপ গাছ লাগিয়েছিলাম। এই গোলাপগুলো দেশি গোলাপ, ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে পিঙ্ক কালারের। আর সবেদা গাছে দেখুন পাতা ছেড়েছে, কচি কচি। এই দেখুন, একটি লাল গোলাপের কুড়িটা খুব বড় হয়েছে। আর এগুলো লতানে গোলাপ, জানেন তো, এখনো ফুল ফোটেনি। এই যে ডাঁটা আলু পোস্ত হবে বলে তেলের উপর ডাঁটা আলুগুলো একটু ভাজা হচ্ছে। আর কিছু দেওয়া হয়নি, শুধু ডাঁটা আলু ভাজা হবে। পোস্ত তো,
আর এখানে ভাত হচ্ছে। এটা খুলে দেখা কী কী হলো। এই যে ডিম সেদ্ধ হয়েছে, এই যে ডিমটা হবে, করাচ্ছে এখন। আর এটা হয়েছে পালং শাক, আর এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। আর এই ডাঁটা আলু পোস্ত, আর এখানে ডিমের কারি হবে, তাই ডিম ছাড়ানো হচ্ছে। এই যে ডিমের কারি সমস্ত কিছু কেটে রেখেছে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা ঘষা আছে, লঙ্কা, ধনেপাতা, টমেটো। এখনো শুরু হয়নি। এই ডাঁটা আলু পোস্তটা এই যে হচ্ছে। এবার এই দেখুন এই পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নামানো হবে। দেখি দে, আমি দেখাচ্ছি। আর এখানে ডিম ভাজা হচ্ছে। আজকে আমার বউ মঙ্গলবার করে, সেই জন্য ও আজকে আজ খায় না, সেই জন্য আমাদের 4 জনের 4টে ডিম। এই যে পোস্ত দেওয়া হলো। প্রথমে আদা আর লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। আদাটা বেশি ভাজার দরকার নেই, তাহলে তেতো হয়ে যেতে পারে। তারপর রসুনগুলো দিয়ে দেবো। রসুনের যে কুচি আজকে অল্প রিচ করি করা হচ্ছে, কারণ আমাদের কদিন ধরে খুব রিচ খাবার দাবার খাওয়া হচ্ছে, ওই জন্য। রসুনগুলো হালকা একটু ভাজা ভাজা হতে হতেই লঙ্কাটা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপর টমেটোটা দিয়ে দেবো, আর দিয়ে একটু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে, আর পরিমাণ মতো নুন দিয়ে, অল্প একটু হালকা মিষ্টি দিয়ে, আর জল দিয়ে দেবো। এই যে টমেটো দেওয়া হলো, নুন দেওয়া হলো, আর নুন দেওয়া হলো, পরিমাণ মতন লবণ। তো টমেটোটা একটু মানে গলে যাক, তারপরে বাকি মশলাগুলো দেবো। আর এদিকে ডাঁটা পোস্তটা হয়ে গেছে পুরো, এটা নামিয়ে নেব। কখন দিবি মশলাটা? মশলাটা একটু একটু বলে দেবো। কেন ইয়েটা নিলি না কেন, চপারটা? চপারটা এনে চপারটাতে কাটাই তো ভালো। ছুরিটা ধরে এমনি নষ্ট হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দে।
জিরে গুঁড়ো, হলুদ পরিমাণ মতন, এটা কি? এটা একটা খুব ভালো মশলা। এটা আমরা যখন ওই স্মার্ট বাজার গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে টাটা চিকেন কিং মশলা। এটায় মাছ, ডিম বিভিন্ন ইয়েতে দিলে খুব ভালো লাগে। আর কিছু দিবি? না, এরপর এই পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা ফুটলে তারপর ডিমগুলো আর ধনে পাতাটা দেবো। রাত্রে জানেন তো এই রুটি জিনিসটা করতে খুব কষ্ট হয়, ওই জন্য এই দিনের বেলাতেই দেখুন রুটিটা একটু সময় পেয়েছি, ওই দিনের বেলাতে রুটিটা করে নিচ্ছি, হটপটে রেখে দেবো, ক্যাসারোলে রেখে দিলে এটা ঠিকঠাকই থাকবে। আর তরকারি রাখতে কি হবে সেটা ভাবছি, বেগুন ভাজবো, তখন বেগুন ভাজাটা তো এখন থেকে করে রাখবো না, ওটা তখন এই রাত্রে করবো। আর এখন এই রুটিটা মনে করছি করে রেখে দিই, কারণ না হলে খুব কষ্ট লাগে। বেলা মামুনির প্রায় হয়েই গেল, কিছুটা বেলছে এখন। রুটি একদম পুরো গোল হয়ে ফুলে যাচ্ছে। ওয়াও, রুটির কাজটা শেষ করে নিলাম। বিকেলের সময় অনেক সময় ভালো লাগে না করতে, করা শেষ হয়ে গেল এই রুটির পাট। সমস্ত রান্না বান্না তো দেখিয়েছি, এখন এই দেখুন দুপুরে খাবার খেতে বসে গেছি। এই দেখুন দুপুরে খাবারে সেই তখন দেখিয়েছিলাম, এই যে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, পালং শাক আলুর তরকারি, ডাঁটা আলু পোস্ত আর ডিমের কারি। এখন এই আমি খাবারটা খেয়ে নিই, খিদে পেয়েছে, খেয়ে নিই। ওই গরম গরম পড়ছে, এই সময়তে উচ্ছেই বলুন, নিম পাতাই বলুন, তেতো জিনিসটা শুক্তো এগুলো দারুণ লাগে। আমি খাই তাহলে।